আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 23 ফেব্রুয়ারি 2026। আজকে মার্কেট 85.23 পয়েন্ট বেড়ে 5553.08 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 24.20 ক্রোড়, ভ্যালু 718.57 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,57,205টি। মার্কেট ট্রেন্ডে আজকে 347টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 22টি এবং ডাউন ট্রেন্ডে 21টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেনারে দেখা যাচ্ছে যে বেশিরভাগই স্টকই আছে হচ্ছে জেড ক্যাটাগরির মধ্যে আছে মাইডেন্স ফিন্যান্স, আরএসআরএম, আলিফ, এরপর আছে ইপিজিএল, ইউনিয়ন ক্যাপ, ফার্স্ট ফাইন্যান্স। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে মেঘনা সিমেন্ট, আইসিবি এমপ্লয়ি মিউচুয়াল ফান্ড, জিল বাংলা, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সামিট সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেড। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে অলিম্পিক স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে যে আসলে আমাদের দেখছিলাম যে এই কয়েকদিনের যে কারেকশনটা আছে সেটা কিন্তু আসলে মাত্রাতিরিক্ত আরএসআই এর কারণে কিন্তু আমাদের এখানে একটা কারেকশন দরকার ছিল, যেটা আর কি আসলে আমাদের এই যে এই ক্যাটাগরি থেকে এই যে এখানে যেটা আছে যে 5,000 4,900 থেকে একদম উপরে উঠে সেখানে কিন্তু হচ্ছে 5,000 5600 পর্যন্ত উঠে গিয়েছিল। তো এইখানে যে 700 পয়েন্ট বেড়েছে আরএসআই কিন্তু একদম তলানি থেকে উঠে এসে কিন্তু আপনার সেই 84-তে গিয়েছে এবং সেটার জন্য যে আমাদের একটা কারেকশন দরকার ছিল এই কারেকশনটা কিন্তু হয়েছে। তো এখন যে গতকালকে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের এই যে গতকালকে যে ডজি ক্যান্ডেলটা ছিল, এখানে যে গতকালকে ডজি ক্যান্ডেল ছিল এখানে কিন্তু আজকে আমরা সেটার একটা প্রমাণ পেয়েছি যে আসলে মার্কেট এখন কোন দিকে যাবে সেটা কিন্তু এখন ডিসিশন হবে। তো এই ডিসিশনের পরে এবং এই যে এই সাপোর্ট জোনটাতে আমরা দেখছি এখানে যে যেই সাপোর্ট জোনটাতে এসে এই ডিসিশনটা নেওয়ার জন্য বা ডজি ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু একটা সাপোর্ট জোনে একটা ভালো বড় ধরনের এবং গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু একটা ভালো ভলিউম নিয়ে আজকে একটা বড় ক্যান্ডেল দিয়ে কিন্তু এই সাপোর্ট জোন থেকে আমাদের যে প্রাইমারি রেজিস্ট্যান্সটা আছে সেখানে কিন্তু চলে এসেছে। আমাদের এটা আগে থেকেই একটা ছিল যে আমাদের একটা প্রাইমারি রেজিস্ট্যান্স হতে পারে। তো এই জায়গাটায় কিন্তু আজকে এসে সে আবার একটু বাধার সম্মুখীন হয়েছে এই জায়গাটুকুতে। তো এইখান থেকে আমাদের আগে দেখতে হবে যে আগে বাড়তে হবে যে কি আসল ব্যাপারটা হয়েছে। এখানে আমি যদি দুইটা জিনিস খেয়াল করি যে আমাদের আসলে যে ট্রেন্ড লাইনটা ছিল এই ট্রেন্ড লাইনটা কিন্তু গতকালকে রিটেস্ট হয়েছে। আমি যেটা বলছিলাম যে গতকালকে এই জায়গাটাতে এই যে ট্রেন্ড লাইনটা ছিল যে এটা কিন্তু গতকালকে রিটেস্ট হয়েছে এবং রিটেস্ট হওয়ার পরে এইভাবেই কিন্তু উপরে উঠে আসার কথা এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ভলিউমের একটা আধিপত্য সেখানে কিন্তু থাকবে এবং ভালো মুখ্য ভূমিকা পালন করতে হবে এখানে যেহেতু আজকে এখানে রিটেস্ট নিয়ে এই আমাদের প্রাইমারি রেজিস্ট্যান্সটা তে বাধা পেয়েছে। তো প্রাইমারি রেজিস্ট্যান্সটার আসলে বাধা না, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা হচ্ছে 5672। এই পয়েন্টটাতে এসে কিন্তু মার্কেট আবার বাধার সম্মুখীন হতে পারে। যদি বাধার সম্মুখীন না হয় তাহলে কিন্তু আমাদের এর পরবর্তীতে যেই এটা আছে যে বাধাটা আছে সেটা কিন্তু সেই 6000-এর কাছাকাছি এবং এখানে যেটা যদি দেখবো 5800-র মাঝামাঝি একটা থাকতে পারে। তবে আপাতত যেটা আছে সেটা হচ্ছে 5672-70 এই পয়েন্টগুলোতে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো আশা রাখি যে এই কয়েকদিন মার্কেটটা ভালো যাবে। তো চলুন আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেড। এই স্টকটি সম্পর্কে আমরা একটু দেখি যে আসলে বর্তমানে কোন অবস্থার মধ্যে আছে স্টকটি। তো দেখা যাচ্ছে একটা লম্বা একটা আমাদের যে একটা অ্যাকুমুলেশন জোনের পরে এখানে যদি একটু দেখি যে দেখুন যদি আপাতত এইটাকে আমরা ক্যালকুলেশনে নেই যে অন্তত এতটুকুকে ক্যালকুলেশনে যদি নেই যে এই পর্যায়টা পর্যন্ত যে একটা ভালো ধরনের কিন্তু আমাদের এখানে অ্যাকুমুলেশন জোন ছিল, এটাকে আমরা যদি বলি যে অ্যাকুমুলেশন জোন, এটা যদি অ্যাকুমুলেশন জোন হয়
তো এরপরে এই জায়গাটুকুতে এই পর্যন্ত, একদম এই পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের পাবলিক পার্টিসিপেশন বেড়েছে। হ্যাঁ, পাবলিক পার্টিসিপেশন, এখানে যদি আমি বলি যে পাবলিক পার্টিসিপেশন, তো এরপরে এখন যেই জোনটা চলছে এটা কিন্তু আসলে একটা ডিস্ট্রিবিউশন জোনের মধ্যে আছে, ডিস্ট্রিবিউশন জোন। তো এইখানে এই ডিস্ট্রিবিউশন জোনের মধ্যে আমি যদি দেখি যে আসলে কি ঘটনা ঘটতে পারে, এরপরে কিন্তু ডিস্ট্রিবিউশন জোন হওয়ার পরে কিন্তু আবার সেই মার্কেট আবার কিন্তু সেই এই জায়গাটাতে আবার কিন্তু 25-26 টাকার মধ্যে আবার চলে আসবে, আজ না হয় কাল এই ডিস্ট্রিবিউশনটা শেষ হয়ে গেলে। এবং দেখা যাচ্ছে যে পার্টিসিপেশনের ভলিউম, এখানে যে পরিমাণে ভলিউম ছিল এবং হচ্ছে এখানে যে পরিমাণে দেখেন এখানে আপনার সেল ক্যান্ডেল হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে একটা নিশ্চিতভাবে এটা পাবলিক পার্টিসিপেশন জোন এবং ডিস্ট্রিবিউশন জোন পার হয়ে কিন্তু হয়তো ডিক্লাইনের দিকে এগোচ্ছে। তো যাই হোক, আমাদের কথা সেটা না, আমরা এখন দেখব যে আসলে আমরা কখন এখান থেকে বের হয়ে যাব, সেই ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি। যে দেখেন এখানে আমি যদি বলি যে এই জায়গাটুকুতে কিন্তু আমাদের ভালো ধরনের একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গাটুকুতে একটা রেজিস্ট্যান্স যদি এটা পার করতে পারে, এখন সিস্টেম যেটা আছে যে বা আমাদের যেই প্রাইস অ্যাকশনে আছে সেটা কিন্তু এখান থেকে পার হওয়ার সম্ভাবনা মোটামুটি নেই বললেই চলে। তবে এটার যে রেজিস্ট্যান্সটা আছে সেখানে সেটা হচ্ছে আপনার 47.20 থেকে এই 48.90 পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা, এবং এই রেজিস্ট্যান্সটা জোনটা যদি পার করতে পারে তাহলে হয়তো আরেকটা বা এখানে হয়তো একটা অ্যাকুমুলেশন ফেস করে আবার কিন্তু উপরে দিকে যেতে পারে। তো আপনারা যারা আছে এটা আছে আপনাদের, আপনারা সেই হিসেবে ট্রেড ডিসিশন নেবেন, কারণ এখানে আমি অলরেডি বলেছি যে এতটুকু যদি আমি একটা ডিস্ট্রিবিউশন জোন হিসাব করি তাহলে কিন্তু এই ডিস্ট্রিবিউশন জোন চলতেছে, এবং হচ্ছে এখানে আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সের পর্যায়ে কিন্তু বর্তমান স্টকটি এখানে অবস্থান করছে। তো সেই হিসেবে আপনারা ট্রেড আপনাদের মতো করে ডিসিশন নেবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।